আসসালামু আলাইকুম। আজকে আমি আমার দ্বিতীয় টিউটোরিয়াল নিয়ে আবার আপনাদের কাছে আসলাম। আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব যে আমাদের ওয়েবসাইট তৈরির জন্য যে প্রোগ্রাম লেখা হবে, যে কোডগুলো লেখা হবে, এটা কিসে লেখা হবে বা আউটপুটটা একটা কিভাবে আমরা কোড করব। আমরা যে কোনো এডিটর ইউজ করতে পারি, যেমন ডিফল্টভাবে দেওয়া থাকে কম্পিউটারে নোটপ্যাড ইউজ করতে পারি বা নোটপ্যাড প্লাস প্লাস ইউজ করতে পারি। অ্যান্ড লেটেস্ট যে এডিটরটা আসছে ব্র্যাকেট অ্যাডোবি পরিবারের একটা সফটওয়্যার, খুব সুন্দর এবং খুব ইজি কাজ করা যায় ওইটা ব্র্যাকেটস। আজকে দেখব কীভাবে ব্র্যাকেটস ইনস্টল করতে হয় এবং ব্র্যাকেটসকে কীভাবে কাজের উপযোগী করে তোলা যায়। আমরা ব্রাউজারে সার্চ করব ব্র্যাকেটস দিয়ে। brackets.io লিখে সার্চ করলেই ওয়েবসাইটটা আসবে, ওটাতে আমরা গিয়ে ওখান থেকে ব্র্যাকেটসটা ডাউনলোড করব। এই যে এখানে দেখাচ্ছে 1.7 লেটেস্ট ভার্সনটা এখান থেকে ডাউনলোড করে নেব। খুব ছোট, আশা করি সবাই আপনারা এখান থেকে ডাউনলোড করতে পারেন। সবাই সেভ দিয়ে ডাউনলোড করে নেবেন। এখন 45 MB ডাউনলোড হতে সময় নেবে। আমি ভিডিওটা পুশ করি, তারপর ডাউনলোড শেষে আবার আসবে। ওকে, আমাদের ডাউনলোড শেষ। ডাউনলোড শেষ হওয়ার পর স্বাভাবিক নিয়মে যেভাবে একটা সফটওয়্যার ইনস্টল করেন ঠিক সেমভাবে সফটওয়্যারটা ইনস্টল করবেন। ইনস্টল করার পরে এখানে একটা প্রজেক্ট ফোল্ডার নিতে হবে। আবারও দেখাচ্ছি, এবং এক্সটেনশনটা হবে .html। দেখেন, আমরা ব্র্যাকেটস দিয়ে এটা ওপেন করব। আমার আগের ওয়ার্কিং ফাইল, এভাবে একটা পেজ ওপেন হবে। তারপর আপনারা এখান থেকে ফাইল থেকে ব্র্যাকেটস প্রথমে কাজ করার সময় অনেক কিছুই আপনারা মজাভাবে কাজ করতে পারবেন না, কিন্তু কিছু কিছু অ্যাডঅনস আছে ব্র্যাকেটসে, ওগুলো ইনস্টল করে নিলে কাজ করার ক্ষেত্রে খুবই সুবিধা হয়। অ্যাভেলেবেলে যাবেন, এখানে যেটাই লিখবেন ইমিট। আমার এখানে যদিও সব ইনস্টল করা আছে, তাই আমি নতুন করে ইনস্টল করবো না, জাস্ট আপনাদের দেখাবো। এটা বললাম ইমিট, এখানে জাস্ট ইনস্টল করে নেবেন। আর বাকিগুলো আমি কাজ করার সময় ধীরে ধীরে সবই দেখাবো, টেনশনের কোনো কিছু নেই। তো আজকে আর টিউটোরিয়ালটা বড় করবো না, আজকে এই পর্যন্তই। সবাই সাথে থাকবেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।